এখানে 1.5 কেজি মাটনকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো। তারপরে মাটনের ওপর দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হলো। কড়াতে ভালো করে তেলটা গরম করতে দেওয়া হলো। লো মিডিয়ামেও দিতে পারেন, মিডিয়ামেও দিতে পারেন। দিয়ে আলুগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া। আলুগুলো 4/1 করে পিস করে কাটতে হবে। কেটে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো সব দেওয়া হয়ে গেল। দেন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো, নুন, এই দুটো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো, যেন কাঁচা কাঁচা না থাকে। ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলো একটা আমি বোলের মধ্যে তুলে নিই। বেশিক্ষণ ভাজবেন না, একটু লাল লাল হয়ে এলেই আপনি নামিয়ে দেবেন। এরকম একটা বাটির মধ্যে সব আলুগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর তারপর ওই একই তেলে তেজপাতা আর গোটা গরম মশলা, একটুখানি এলাচগুলো ফাটিয়ে নেবেন। তো দেখুন এলাচগুলো ফাটিয়ে নিয়ে গোটা গরম মশলা ওই তেলটার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ভাজলে একটা সুন্দর স্মেল আসবে। ততক্ষণ ভাজবেন যতক্ষণ না দেখতে খুব সুন্দর স্মেল আসে। আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবেন। তারপরে পেঁয়াজ দিয়ে দেবেন। আপনি পরিমাণ মতো পেঁয়াজ দেবেন। আমি যেহেতু 1.5 কেজি মাটন করেছি, তো আমি সেখানে এই জন্য 550 পেঁয়াজ দিয়েছি। তো ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেন পেঁয়াজ ভাজা হয়ে আমরা লো মিডিয়ামে দিয়ে পেঁয়াজটা ভাজবো। ততক্ষণ নেড়ে যাবেন যতক্ষণ এটা দিয়ে একটা লাল লাল রং না চলে আসে। পেঁয়াজ ভাজলে একটা লাল রং এসে যায়। ওই লাল রংটা যতক্ষণ না আসবে পেঁয়াজটা লো মিডিয়ামে গ্যাসটা দিয়ে দেবেন। আমি একটু মিডিয়ামটা বাড়ালাম। পেঁয়াজটার পরিমাণ একটু কম মনে হচ্ছিল বলে আমি আরও 250 পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা তো আবার লাল লাল রং চলে এসছে। লাল লাল করে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর তারপর চলুন দেখাই যে এরকম ম্যারিনেট করে রাখা মাটনটা। দেখুন এর মধ্যে সব মশলা মাখানো ম্যারিনেট করে রাখা মাটনটা এবার দিয়ে দেবো। এই যে পেঁয়াজের ওপর এবার এরকম মাটনটা পুরো দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। পুরো মাটনটা দেওয়ার পর 1.5 কেজি মাটন দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে। তার জন্য আমি একটু গরম জল দিলাম। ঠান্ডা জল ইউজুয়ালি দেবেন না, গরম জলটা দিলে একটু মাংস খুব সুন্দর সেদ্ধটা হয়। দেন যেটুকু আমার মশলা মাখানো ছিল তো ওইটাও আমি গরম জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে রাখলাম। মাংসটা একটু সেদ্ধ হওয়ার টাইম দিলাম। তো দেখি ঢাকনা খুলে দেখা যাক কতটা মাটনটা হয়েছে। বাও, অনেকক্ষণ চাপা দিয়ে রাখে সেদ্ধ হওয়ার টাইম দেওয়ার পর মাটন 70% কুক হয়েই গেছে। মনে হয় তেলটা বেশি হয়ে গেছে, একটু বরফের টুকরো ফেলে দেবেন, তেলটা সোফ করে দেবেন। নামানোর সময় ওপর থেকে গরম মশলা, 2 কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলাম গরমা গরম মাটন। দেখে নাও কালারটা।